আপনারা কেমন আছেন? আমি আসলে ভালো নেই। ভালো নেই এই কারণে, একটু শারীরিক অসুস্থতা জনিত কারণে। আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে আহ, এই যে কবুতরটা দেখতেছেন, দেখেন কবুতরটা। এই কবুতরটা ৩ দিন যাবত আমার ২টা গলির পরে একটা বাসায় তারা কবুতরটা উড়তে উড়তে গিয়ে পড়ছে, তারা আটকায় রাখছে। এবং এই সংবাদটা পাইছি আমার এক ছোট ভাইস্তার কাছ থেকে। তো আমি এই কবুতরটা নিতে গেলাম। পরে এই কবুতরটা তারা দিতে রাজি না। কেন দিতে রাজি না? আমি বললাম, দেখো ভাইয়া, আমার কাছে যে কোনো কবুতর আসলে যদি ট্যাগ নাম্বার থাকে, আমি সেই নাম্বারে আমি ফোন দিই, ফোন দিয়ে বলি যে ভাই আপনার কবুতরটা এসে নিয়ে যান। অনেকে জিজ্ঞেস করে যে কবুতর নিতে গেলে তো টাকা দেওয়া লাগে। আমি বলছি টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, আপনার জিনিস আপনি নিয়ে যাবেন। কিন্তু আমার এই কবুতরটা যখন আনতে গেছি, তারা বলে যে ২,০০০ টাকা দেওয়া লাগবে। আপনারা চিন্তা করেন, আমার কইতর আমি যদি আবার ২,০০০ টাকা দিয়ে ছাড়াই আনি, মনে হয় যে আমি বর্গা দিছি। হ্যাঁ, বর্গা দিছি, এর টাকা দিয়ে আমি ছাড়াই আনি, মনে হয় জমি বর্গা দিছি। তা আমি বললাম যে ভাই, আপনি কবুতরটা দেওয়ার ইচ্ছা যদি থাকে আপনি দেন, নয়তো আমি চলে যাইগা। পরে একটা ভদ্রলোক, মুরব্বী, উনি উঠা দেখে যে আমরা তর্কাতর্কি করতেছি। পরে ওই লোকটা আমারে বলল যে বাবা, তোমার কবুতরটা যখন আইছে বোবা প্রাণী, তো এমন হইতে পারে যে ওর কবুতরও তোমার কাছে যাইতে পারে, তুমিও আটকাই তখন টাকা চাইবা। আমি কিছু, হ্যাঁ কাকা ঠিকই কইছেন। দেখেন আল্লাহ কি অবস্থা। পরে কইলো যে, এই মুরব্বী কইলো, চাচাই কইলো যে তোমার কবুতরটা তুমি নিয়ে যাও। পরে আমার কবুতরটা দিতে মনে চায় না, তারপরও আল্লাহ দিছে। দেখেন কবুতরটা, এই কবুতরটা দেখছেন আল্লাহ, কবুতর আমার শখের জিনিস। একটু সন্ধ্যা হইছে, পরে দিক হারাইয়া ওই যাইয়া ওই ছেলেটার ছাদের উপরে পড়ছে, ওর দাপড়ি বামে। তখন ও দইরা আটকাই রাখছে। ৩ দিন যাবৎ সংবাদ পাই না। এমনি তো অসুস্থ, অফিসে যাইতে পারতাছি না, বাইরে যেতেও পারি না। পরে ওই আমার এক বাইস্তা আছে, ওরও কবুতর পালা শিখাইতেছি। ওই কয় কাকা, তোমার তো কবুতর এরকম আটকাই রাখছে, আমি দেখাইছি। তুই চিনছিস কেমনে? কয় কি তোমার কবুতর দেখলে আমি চিনি, কারণ আমার কাছে পইরা থাকে সব সময়। হ্যাঁ, এখন ওই ছেলেটার বাইস্তাটার পরীক্ষা চলতেছে, তো এই কারণে আহে না, নাহলে প্রত্যেক দিন একগুলা দিয়া যায়। দেখেন আপনার কৈতরটা, দেখেন থাবাইয়া মাবাইয়া ধইরা এরার পাক কি করছে, পরমর উঠে এলাইছে। দেখেন, দেখছেন কি করছে? দেখেন কি করছে, দেখেন লেজটা টাইনা ছিঁড়া দুইটা ইয়ত আছে, দেখছেন একদম কি করছে। এই ধরনের লোকদের দোয়া করবেন, কারণ এই ধরনের লোকদের মন যাতে পরিবর্তন হয়, তারা জানি অন্যের জিনিস গেলে পরে তারা জানি ফেরত দিতে পারে, তাদের জানি আল্লাহ পাক সেই রকম ধৈর্য, শক্তি, জ্ঞান, বুদ্ধি দেয়, জানি যাতে অন্যের জিনিস গেলে পরে তারা জানি সুন্দরভাবে, মানে সহৃদয় জানি দিয়ে দিতে পারে। আপনারা আমার এই কৈতরটার জন্য দোয়া করবেন। এই কৈতরটার যে মাদিটা দিয়ে বসাইছি, জোর লাগাইছি, ওই মাদিটার ডিম পারছে। সামনে চিন্তা আছে পাল্লা খেলার, কিন্তু যদি উপরওয়ালা চায়, শরীর ভালো থাকে, যদি
হ্যাঁ, তাহলে সামনে পাল্লা খেলার চিন্তা ভাবনা আছে, কিন্তু বলতে পারতাছি না যে পাল্লা খেলবো, কিন্তু মনে মনে আছে। এই কবুতরটা আপনারা দেখেন, দেখছেন আর ঠোঁট ওর চোখ দেখেন। কবুতরটা, এই কৈতরটা আটকাই রাখছে, দেখেন, চিন্তা করেন, এই কৈতরটা আটকাই রাখছে। এই যে দেখেন পা, আর পার চারই দেখেন বেগুনি। কৈতরটার মনে হয় যত্ন নেয় নাই, আটকাই রাখছে। যাই হোক, আমার জিনিস আমি ফিরা পাইছি, এটা হচ্ছে বড় কথা। আপনারা দোয়া করবেন যাতে ওই ধরনের লোকদের আল্লাহ পাক জানি পরিবর্তন করে, তাদের ধৈর্য জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়া, এবং মানুষের জিনিস গেলে পরে যাতে ফেরত দেয় সেরকম তৌফিক জানি দান করে তাদেরকে আল্লাহ পাকে। আপনারা এই কবুতরটার জন্য দোয়া করবেন। যে আমি তো ভাবছিলাম মনে হয় অসুস্থ হয়ে পড়ছে, যে না ঠিক আছে কবুতরটা, হয়তো মনে হয় ঠিকভাবে খাওয়ান দিছে কিনা তাও বলতে পারি না, কারণ নিজের জিনিস নিজের কাছে যত্ন, অন্যের কাছে গেলে ভাই কি যত্ন হয় এটা তো নিজেরাই, আপনারা ভিউয়ার্স ভাইরা যারা আছেন, আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন, তারা জানেন যে নিজের জিনিস অন্যের কাছে দিলে পরে কিরম যত্ন হয়, নিজের জিনিস নিজের কাছেই যত্ন। হ্যাঁ, এর জন্য দোয়া করবেন যে জিনিসটা আমি ফিরে পাইছি, আমার ভালোবাসার জিনিস। আর আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি করে, ভালোবাসার প্রাণ কবুতর, এটা আমার চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনাদের ভালোবাসা আমার দরকার, আপনাদের ভালোবাসার কারণে এত দূর আমি আসতে পারছি, আরও এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আমার আছে। তা আমি ভিউয়ার্সদের প্রতি শ্রদ্ধা, আমার ভালোবাসা আমি জানিয়ে, এবং আমার সাবস্ক্রাইবদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, এবং যত কবুতর বাছ আছে ছোট বড় সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং তাদের প্রতি আমার অজস্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতন আমি শেষ করছি। এবং সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই যত্ন নেবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন, কারণ এখন বর্ষাকাল। খাবারটা একটু ভালো করে দেখে শুনে বুঝে দিবেন, পানিটা চেঞ্জ করবেন, যতটুকু পরিমাণ দেওয়ার দরকার ততটুকু পরিমাণ দিবেন, কারণ অনেক সময় আছে বর্ষাকালে বেশি আটকা থাকে, তাদেরকে এই বৃষ্টি বাদলে তাদেরকে একটু বেশি খাবার দিতে হয়। খাবারের প্রতি যত্ন নেবেন, খাবারটা ভালো করে বেছে ঝেড়ে নেবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। জিনিস পারলে জিনিসের যত্ন নিতে হবে, কারণ এটা হচ্ছে ভালোবাসার প্রতীক। কবুতর হচ্ছে সব সময়ের জন্য ভালোবাসার প্রতীক। আপনারা এটাকে ভালোবাসবেন, যত্ন নেবেন। সবাইকে ভালোবাসি, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমার দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের মতন আমি শেষ করলাম। সবাইকে খোদা হাফেজ।